কোনো কিছুই জবের করা হয় না, ওই সময় নিরামিষ তবরক হয়। তো সেই ধারাবাহিকতাই চলতেছিল, নিরামিষ দিয়ে খাওয়ায় কিন্তু লক্ষ লক্ষ ভক্তরা খাইতেছিল, আসতেছিল, লাউ আর ডাল। এখন জালালউদ্দিন কাবা তিনি উপরওয়ালা থেকে আদেশ পাইছেন, নির্দেশ পাইছেন, ইলহাম পাইছেন, যেভাবে তিনি বললেন একটা নতুন অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি বাবা সুরেশ্বরীর নির্দেশ মোতাবেক। সেটা হচ্ছে দরবেশ সম্মেলন, এবং সেখানে হালাল জীব দ্বারা তবরক করা। সবাই একটু আশ্চর্য হয়েছে, কেউ কেউ একটু বাধল দিতে চাইছে, কেউ কেউ সমালোচনা করছে। হিন্দুকেরা সুরেশ্বর দরবারে তো নিরামিষ তবরক প্রচলিত, এটা নতুন একটা জিনিস করতেছে, এটা তো ভালো হচ্ছে না। আবার অনেকে বলছে এটা কিছুদিন চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে, কারণ গরু আনা জবাই করা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার, অনেক খরচের ব্যাপার। বাবা জালালউদ্দিন কাবা যেহেতু উপরের থেকে কানেকশন করে এই অর্ডারটা দিচ্ছেন, তিনি বুঝাই দিচ্ছেন, তিনি কোরবানি এই অনুষ্ঠানের প্রচলন করলেন, এবং সেটা প্রচলন করলেন কোনো এবং সেই প্রচলনটা করলেন প্রচলনটা করলেন। তখন অনেক তিনের ভাইয়েরা অবশ্যই বলছেন ওই গরু কোরবানি করে কয়দিন, এটা তো গরু মহিষ কিনতেও তো অনেক টাকা লাগবে। প্রথম বছর একটা গরু, বাছুরের একটু বড় আর মানে অত বড় সর্বমোটা তাদের গরু না, নর্মাল সাইজের একটা গরু দেওয়া শুরু করেন অবশ্য। আল্লাহ চাহে তো মালিকের দয়ায় তারপরের বছর আরো 2-3টা গরুর ব্যবস্থা তৈরি করে দিলেন। এখন তো তার লাস্টের দিকে বাবা জালালউদ্দিন কাবার শেষের দিকে আমরা দেখছি প্রায় 30-40টা গরু ব্যবহার করে এই জ্যৈষ্ঠ মাসের অনুষ্ঠান। এখন বাবা জালালউদ্দিন কাবার 4 ছেলে 5 ছেলের মধ্যে 4 ছেলে তৈরি করতে জগতে আছে। 4 ছেলে হিসাব করলে দেখা যাবে 50টার বেশি গরু জবাই করা হয়। কথা বুঝতে পারছেন তো? কি বাড়ছে না কমছে? কারণ যদি কোনো কাজ উপরের থেকে ফোকাসের মাধ্যমে হয়, কথাটা মনে রাখবেন, দরবারে কোনো কাজ যদি উপরের থেকে ফোকাসের মাধ্যমে, রহমতের মাধ্যমে হয়, তাহলে সেটা বাড়তেই থাকে রহমত কারবার। যদি ফোকাস ছাড়া আর্ট অভিনয় করে হয়, তাহলে সেটা নাও বাড়তে পারে, এটা মনে রাখবেন। যাই হোক, এই দরবেশী সম্মেলনের একটা বৈশিষ্ট্য হল হালাল জীব জবাই করে এখানে এই অনুষ্ঠান তবরক তৈরি করা হয়, মাঘ মাসে যেটা হয় না। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দরবেশী সম্মেলনটা বাবা জালালউদ্দিন কাবা প্রচলন করছিলেন। তার আশেক ভক্ত প্রেমিকদের মধ্যে যখন দেখছেন অনেক উপযুক্ত ভক্তরা আছে যারা তার নির্দেশনা, তার হুকুম আহকাম পালন করতে করতে এবং সাধনা, ধ্যান সাধনা বা যা কিছু কর্তব্য পালন করতে করতে এমন একটা পর্যায়ে গেছেন তাদের একটা স্বীকৃতি দেওয়া প্রয়োজন। তখন তিনি চিন্তা করছেন আমি একটা অনুষ্ঠান করে আমার ভক্তদের মধ্যে একটা অনুষ্ঠান করে আমি খেতাব প্রদান করব, দরবেশ খেতাব দিব। এবং সেই প্রথম বছর তিনি 5 জন দরবেশ মনোনয়ন করেন, 5 জন দরবেশ খেতাব দেন। তিনি বলছিলেন এইভাবে প্রতি বছর দিবেন। কিন্তু আমরা জানি একটা কথা আছে, সিংহাসনের যোগ্য হলে খলিফা নিশ্চয়, জানো বাবার কথা। কিন্তু প্রতি বছর 5 জন করে দরবেশ খেতাব দেন নাই। পরের বছর দেখা গেল দরবেশের মৃত্যু হয় নাই।